নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। প্রথমে দেখে নিব শিরোনাম। সেই সবরমতী এক্সপ্রেসে আবার সওয়ার। গোধরার ঘটনা নিয়ে তৈরি সিনেমা দেখে এল রাজ্য বিজেপি। তাকে না জানিয়েই ভিন রাজ্যে আলু রপ্তানি। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বললেন, এর জন্যই দাম বাড়ছে আলুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দেখেনি বিস্তারিত। তাজা খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। একদিন পরেই রাজ্যের 6 আসনে উপনির্বাচনের ভোটগণনা। তা নিয়ে চাপেই রয়েছে রাজ্য বিজেপি। সদস্য সংগ্রহ অভিযানের অগ্রগতি নিয়েও রয়েছে চাপ। তার মধ্যে সিনেমা দেখো কর্মসূচি কেন? শনিবার মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের সঙ্গে বাংলার 6 আসনে উপনির্বাচনেরও ভোটগণনা। ফল নিয়ে চিন্তায় রয়েছেন রাজ্য বিজেপির নেতারা। তার মধ্যেই বৃহস্পতিবার দুপুরে সদল সিনেমা দেখতে গেলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ছবির নাম দ্য সবরমতী রিপোর্ট। বিক্রান্ত ম্যাসি অভিনীত যে ছবি স্বয়ং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর শংসা পেয়েছে। প্রশংসা করেছেন অমিত শাহ। বৃহস্পতিবার বেলায় এই সিনেমা দেখাও অবশ্য দলীয় কর্মসূচি। বিভিন্ন রাজ্যে দলের নেতা কর্মীদের ধীরজ শর্মা পরিচালিত ছবিটি দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তাই পশ্চিমবঙ্গেও এই সিনে অভিযান। মাল্টিপ্লেক্সের আসন আলো করে বসে ছবি দেখেছেন সুকান্ত, দিলীপ, শ্রমিক ভট্টাচার্যেরা। একইভাবে 2022 সালে গোটা দেশে বিজেপি নেতা কর্মীদের সিনেমা হলে ভিড় জমাতে বলা হয়েছিল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য কাশ্মীর ফাইলস ছবিটি দেখার জন্য। অনুপম খের অভিনীত বিবেকের ছবিটি ছিল কাশ্মীর উপত্যকা থেকে পণ্ডিতদের বিতরণের কাহিনী। 2023 সালে একই রকম উৎসাহ দেওয়া হয়েছিল পরিচালক সুদীপ্ত সেনের দ্য কেরালা স্টোরি দেখার জন্য। সেই ছবিটি হয়েছিল কেরলে মহিলাদের উপরে নির্যাতন ও ধর্মান্তরণ নিয়ে। সুদীপ্তের ছবিটি বাংলায় নিষিদ্ধ ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার। তবে প্রেক্ষাগৃহের বাইরে নানাভাবে ছবিটি কর্মীদের দেখানোর ব্যবস্থা করেছিলেন বিজেপি নেতৃত্ব। সাম্প্রতিককালে রাজনৈতিক ছবির মাধ্যমে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির পছন্দসই বিষয় তুলে ধরার প্রবণতা তৈরি হয়েছে। দ্য সবরমতী রিপোর্ট সেই ধারারই ছবি বলে অনেকের বক্তব্য। তাদের মতে এ ছবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পরিভাষায় প্রোপাগান্ডা ফিল্ম। ছবির মূল চরিত্র সবরমতী এক্সপ্রেস এবং এক সৎ ও নির্ভীক সাংবাদিক। সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত। সেই সাংবাদিকের চোখ দিয়েই দর্শককে এক অতীতকে দেখাতে চেয়েছেন পরিচালক। বিক্রান্তের অভিনয় প্রশংসা পেলেও কাহিনীর ঐতিহাসিক সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। ছবির মূল কথা 2002 সালে গুজরাতের গোধরা স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা। সেই বছরের 27 ফেব্রুয়ারি সেই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল 59 জনের। তারা অযোধ্যায় করসেবা করে ফিরছিলেন। এরপরই গুজরাতে শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা। গুজরাতের মুখ্যমন্ত্রী তখন নরেন্দ্র মোদী। সেই সময়ের রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব তদন্তের দায়িত্ব দেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। 2004 সালে প্রকাশিত সেই রিপোর্টে অগ্নিকাণ্ডকে দুর্ঘটনা বলা হয়েছিল। অন্যদিকে গুজরাট সরকারের তৈরি নানাবতী মেহতা কমিশন 2008 সালে তাদের রিপোর্টে বলে ইচ্ছাকৃত ভাবে অগ্নিসংযোগ করা হয়েছিল ট্রেনে। অভিযোগের কাঠগড়ায় তোলা হয়েছিল গোধরার স্থানীয় সংখ্যালঘু বাসিন্দাদের। সেই বিতর্কের বয়স 22 বছর। অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে যাওয়ার পর সেই ঘটনাকে আশ্রয় করে ছবি তৈরি হতে পারে। কিন্তু বিজেপি নেতাদের কেন সেই ছবি দেখতে বলা হচ্ছে? বিজেপি কি সেই সময়ের স্মৃতি উস্কে দিতে চাইছে? সুকান্তের বক্তব্য, ইতিহাস মনে করানোকে উস্কে দেওয়া বলা হবে কেন? এই প্রজন্ম তো জানেই না কতটা নৃশংসভাবে হত্যালীলা চালানো হয়েছিল। অনেকটা কলকাতায় আনন্দমার্গী সন্ন্যাসীদের পুড়িয়ে মারার মতো। সেটা এই প্রজন্মের ছেলেমেয়েদের জানা উচিত। সকলের দ্য সবরমতী রিপোর্ট দেখা উচিত বলে মন্তব্য করে সুকান্ত আরও বলেন, যারা সবকিছুতে রাজনীতি দেখেন তারা সেটাই দেখুন। আমরা বরং ইতিহাসনির্ভর টানটান এই ছবি দেখব। 2024 সালের লোকসভা নির্বাচন বুঝিয়ে দিয়েছে, রাম মন্দির নির্মাণ ভোটে আশানুরূপ ছাপ ফেলতে পারেনি। অযোধ্যাতেও বিজেপি পরাজিত। তারপরেও বিজেপি যে হিন্দুত্বকেই অস্ত্র করতে চাইছে তা স্পষ্ট এই ছবি নিয়ে তাদের উদ্যোগে।
দা সবরমতী রিপোর্ট মুক্তির পরেই প্রধানমন্ত্রী মোদী সমাজ মাধ্যমে লিখেছিলেন, খুব ভালো লাগছে যে অবশেষে সত্য প্রকাশ্যে আসছে। সাধারণ মানুষ যাতে সত্যিটা জানতে পারেন সেইভাবে ছবিটা তুলে ধরা হচ্ছে। ঘটনার ভুল ব্যাখ্যা একটা নির্দিষ্ট সময় পর্যন্তই সীমিত থাকতে পারে, কিন্তু অবশেষে সত্য প্রকাশ্যে আসে। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ লেখেন, শত চেষ্টা করলেও সত্যকে কখনো অন্ধকারে চাপা দিয়ে রাখা যায় না। দা সবরমতী রিপোর্ট একটা তৈরি করা ধারণাকে সাহসের সঙ্গে ভেঙেছে। বহু সত্য প্রকাশ্যে আনা হয়েছে এই ছবির মাধ্যমে। প্রসঙ্গত, গোধরাকাণ্ডের সময়ে গুজরাতে মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন শাহ। বাংলায় 2026 সালে পরবর্তী বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে হিন্দুত্বের হাওয়া তৈরির চেষ্টা শুরু করেছে রাজ্য বিজেপি। শাহের উপস্থিতিতে কলকাতায় দলের প্রকাশ্য সভায় তেমন ইঙ্গিত দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী। উৎসবের মরশুমে একের পর এক ঘটনাকে ধর্মীয় সংঘাত দাবি করার অভিযোগও উঠেছে বিজেপির বিরুদ্ধে। তার সঙ্গেই জুড়ছে দা সবরমতী রিপোর্ট দেখা এবং তার প্রচার। রাজ্যের বিজেপি নেতারা এখন চাইছেন দ্রুত ছবিটি কোনো ওটিটি প্ল্যাটফর্মে চলে আসুক। তাতে আরও অনেক বেশি মানুষের ধরাছোঁয়ার মধ্যে চলে আসবে ছবিটি। আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে আন্তঃরাজ্য সীমানা থেকে আলু রফতানি হয়ে যাচ্ছে বলে মত তার। তাই সীমানায় নজরদারি আরও বৃদ্ধির কথা বলেছেন মমতা। নতুন আলু বাজারে আসার আগে পর্যন্ত ভিনরাজ্যে আলু রফতানি না করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তা মানা হয়নি বলে অভিযোগ। বৃহস্পতিবার বিকেলে তা নিয়ে প্রশাসনিক কর্তাদের একাংশের উপর দৃশ্যত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কেন তাকে না জানিয়ে আলু রফতানি করা হয়েছে, নজরদারি কোথায় ছিল, তা নিয়ে উৎসাহ প্রকাশ করেন তিনি। বলেন, সব আলু বেরিয়ে গিয়েছে। মাথায় রেখো, আজ আলুর দাম বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে আলুর দাম বৃদ্ধি পেয়েছে। কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে তা পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। তখনই মুখ্যমন্ত্রীর নজরে আসে ভিনরাজ্যে আলু রফতানির বিষয়টি। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল, বাজারে নতুন আলু ওঠার আগে পর্যন্ত রাজ্যে যাতে পর্যাপ্ত আলু মজুদ থাকে। কিন্তু বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, তাকে এক প্রকার অন্ধকারে রেখেই ভিনরাজ্যে আলু রফতানি হয়েছে। আর এই পরিস্থিতির জন্যই আলুর দাম বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন তিনি। রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নাকে পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দেন মমতা। তাকে কৃষি বিপণন দপ্তরের চেয়ারম্যান পদে বসান। রাজ্যে কোন জেলায় কি পরিস্থিতি রয়েছে তার বিস্তারিত তথ্য নির্দিষ্ট সময় অন্তর মুখ্যমন্ত্রীকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোথায় কত আলু মজুদ ছিল, কত আলু বেরিয়েছে এবং কত মজুদ রয়েছে সে বিষয়ে তথ্য চান মমতা। রাজ্যের আলু চাষিদের একাংশের উপরেও প্রথমে দৃশ্যত অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। যদিও পরে মমতা জানান, চাষিদের দোষ নয়, কিছু মধ্যস্বত্বভোগী এই কাজ করেন। তার বক্তব্য, রাজ্যের প্রয়োজন মিটিয়ে ভিনরাজ্যে আলু বিক্রি করা হলে কোনো আপত্তি নেই, কিন্তু বাংলায় আলুর দাম বৃদ্ধি করে অন্য জায়গা থেকে মুনাফা অর্জন নিয়ে আপত্তি রয়েছে মমতার। তার কথায়, বাংলায় মূল্য বৃদ্ধি করে অন্য জায়গা থেকে মুনাফা করা হবে এবং রাজ্য সরকার আলু চাষিদের জন্য বীমা করবে। দুটি একসঙ্গে চলতে পারে না। অন্য রাজ্যে আলুর দামের সঙ্গে বাংলায় আলুর দামের তুলনাও টানতে চান না মুখ্যমন্ত্রী। তার মতে, আলুর দাম এক এক রাজ্যে এক এক রকম হতেই পারে। অন্য রাজ্যে আলুর দাম বৃদ্ধি পেয়েছে বলে এ রাজ্যেও আলুর দাম বৃদ্ধি পাবে তার কোনো মানে নেই। তিনি বলেন, অন্য রাজ্যে আলু সরবরাহ করে নিজের রাজ্যের দাম বৃদ্ধি হবে এই যুক্তির মানে হয় না। রাজ্যের চাহিদা পূরণ হওয়ার পরই ভিনরাজ্যে আলু পাঠানোর পক্ষপাতী মুখ্যমন্ত্রী। আন্তঃরাজ্য সীমানা দিয়ে আলু ভিনরাজ্যে যাওয়া নিয়ন্ত্রণ করতে নির্দেশ দেন তিনি। শুধু আলুই নয়, পেঁয়াজ রফতানি নিয়েও উৎসাহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বাংলা এখনো পেঁয়াজে স্বনির্ভর নয়। ভিনরাজ্য থেকে এখনো পেঁয়াজ আমদানি করতে হয়। মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যে পেঁয়াজ চাষ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার মধ্যেও কেন অর্ধেক ভিনরাজ্যে রফতানি হয়ে যাবে তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। টাস্ক ফোর্সকে নজরদারি আরও বৃদ্ধি করার নির্দেশ দেন তিনি।